আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা খাবার, যেটা বাচ্চা থেকে বড়রা সকলেই ভালো পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাই। এখানে আমি একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে নেব, আর এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, আর 6 থেকে 7টা রসুন নিয়েছি। এগুলোকে একটু ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে এখানে মসুর ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখানে যে বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেই বাঁধাকপিটা একটু জল ছাড়িয়ে নেব। জলটা ছাড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়া হয়ে গেলে যে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই ডালটা দিয়ে দেব। ডালটা একটু দানা দানা রাখতে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম আদা কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এই সব উপকরণকে একটু ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এর উপর দিয়ে আমি 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লোর। এইগুলো দিয়ে আবারও একটু মেখে নেব। এটা মাখানো হয়ে গেছে। হাতটাকে একটু পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে এটা একটু হাতে নিয়ে একটু ভালো করে গোল মতন করে একটা আকৃতি দিয়ে দেব। এটাকে প্রথমে আমি গোল করে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা মতন করে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল করে নেব, তারপরে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা টাইপের করে নেব। এইরকম একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এইখানে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে গুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নেব। খেয়াল রাখতে হবে এক পাশটা যেন বেশি না পুড়ে যায়, দুপাশ থেকেই সমানভাবে ভাজতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। বাকি সব কয়টাকে আমি একইভাবে ভেজে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।